শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য যা করা প্রয়োজন সেটাই করুন। সেই উদাত্ত আহ্বান রেখে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা স্লোগান দেব, উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান। 20 তারিখে সবাই বলো আরো জোরে, হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলেন না, হারার ভয়ে খেলেন না, সেই কথা তো বলেন না, হারার ভয়ে খেলে না, সেই কথা তো বলেন না, হারার ভয়ে খেলেন না। উই ওয়ান, উই ওয়ান, উই ওয়ান। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সম্মানিত ভিপি, ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। বিসমিল্লাহির রহমানির রহিম। হারার বয়ে খেলে না, সেই কথাটা বলে না। নির্বাচনে একদল হারবে একদল জিতবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তাই বলে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব তৈরি করে জুলাই বিপ্লব পরবর্তী 4 কোটি যে তরুণ আছে, তরুণদের বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন বন্ধ করে দিবে, সেটা ছাত্র সমাজ মেনে নেবে না। আমরা গতকাল থেকে দেখতে পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গত 16 বছরে যারা আমাদের সাথে একই সাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, সেই দল বাংলাদেশের তরুণদের, ছাত্র সমাজের প্রাণের দাবি ছাত্র সংসদ বন্ধ করার জন্য তারা আজকে নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে মব ভায়োলেন্স তৈরি করছে। শেম, লজ্জা, পুরো জাতির জন্য এটা একটা লজ্জা। আরে ভাই, এই নির্বাচনে তো আমরা কেউ জিততেছি না, আবার হারতেছি না। এই নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম জিতছে। এখানে কোনো একক দল অথবা একক কোনো ছাত্র সংগঠন জিতছে না। জুলাইয়ের যে প্রজন্ম তৈরি হয়েছে তারাই জিতছে। কেন আপনারা এই জুলাইয়ের প্রজন্মের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন? আমরা একই সাথে দেখতে পেয়েছি আজকেও সেই রাজনৈতিক দল এবং তাদের মাদার সংগঠনের নির্দেশে একইভাবে নির্বাচন কমিশনের সামনে তারা অবস্থান গ্রহণ করেছে। একই সাথে তারা মব তৈরি করছে। তাদের একটা দল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে পাঠিয়েছে হাইকোর্টের মধ্যে, এবং সেখানে প্রভাবিত করে যে রায় এসেছে সেটা একটা পথভ্রষ্ট রায়। সেই রায়ের মাধ্যমে শিক্ষার্থীদের যে অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠনের পক্ষ থেকে এই রায়কে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি। আমরা অনুরোধ করব, প্রধান বিচারপতি থেকে শুরু করে বিচার বিভাগে যারা আছেন, বিগত ফ্যাসিবাদী আমলে যেভাবে আমরা দেখতে পেয়েছি ফ্যাসিবাদী হাসিনা এবং তার দোসররা এই বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করেছে। এই জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে আবার যদি কেউ বিচার বিভাগকে কলঙ্কিত করার চেষ্টা করে, ছাত্র জনতা বরদাস্ত করবে না। আমাদের অবস্থান পরিষ্কার। শিক্ষার্থীদের যেই ছাত্র সংসদ নির্বাচনের যে তারিখ নির্ধারিত হয়েছে চাকসুর, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন হতে হবে। জজ কোর্টের মধ্যে শিক্ষার্থীরা দাবি নিয়ে আইনজীবীরা গিয়েছে, আমরা শুনতে পাচ্ছি তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে। যারা অসহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। এই নতুন বাংলাদেশে প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। এই জায়গায় যদি কেউ ব্যত্যয় ঘটাতে চায়, সেই যতই শক্তিশালী হোক, তার বিরুদ্ধে বাংলাদেশের সকল মানুষরা, 4 কোটি ছাত্র সমাজ, তারা তাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের সামনে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন।
সেই দোহাই দিয়ে প্রথমে এই নির্বাচনকে স্থগিত করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন সহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ দায়িত্বশীলদের সাথে আমরা কথা বলেছি এবং পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের দাবি এবং সবার মতামতের প্রেক্ষিতে চাকসু নির্বাচনের জন্য 20 তারিখ নির্ধারিত করা হয়। কিন্তু এরপরও আবার সে উপর থেকে সে আমাদের লিডার নামে খ্যাত যে নেতা, আমরা শুনতে পেয়েছি তার নির্দেশে এই নির্বাচনকে স্থগিত করার জন্য অপপ্রয়াস শুরু হয়েছে। আমরা বলতে চাই, আমরা আপনাকে সম্মান করে, আমরা আপনাকে শ্রদ্ধা করে, বিগত ফেসিবাদী আমলে আপনি জুলুমের শিকার হয়েছেন, কিন্তু আপনি জালেম হয়ে উঠবেন না। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, শিক্ষার্থীদের যে দাবি, ছাত্র সংসদ নির্বাচনে আপনি বাধাগ্রস্ত করবেন না। এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করেন, তাহলে 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা আপনাদের পরিণতি দেখিয়ে দিবে। আমরা চাই না আপনাদের বনাম ছাত্র সমাজ এই ধরনের একটা সাংঘর্ষিক পজিশন তৈরি হোক। আমরা চাই সঠিক সময়ে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রা চলমান থাকবে এবং এই যাত্রায় এই গণতন্ত্রের চর্চায় কেউ যদি বাধা তৈরি করতে চায়, তাহলে বাংলাদেশে ফেসিবাদের পরিণতি যে হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি অনুরোধ করব বাংলাদেশের সকল ছাত্র সংগঠনগুলোকে, ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করেছে তাদেরকে, যারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, যারা মব ভায়োলেন্স তৈরি করার চেষ্টা করছে, যারা শিক্ষার্থীদের অধিকার থেকে তাদের হরণ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আপনাদের প্রতিরোধ জারি রাখতে হবে। আমরা আশা করছি চাকসুর যে নির্বাচনের তারিখ হয়েছে, সেই নির্ধারিত তারিখে নির্বাচন হওয়ার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র বিজয় হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। দীর্ঘ 16-17 বছর ধরে জগদ্দল পাথরের বিরুদ্ধে যে দলগুলো আমরা একসাথে লড়াই করেছি, গণতান্ত্রিক নির্বাচন দেওয়ার জন্য, সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা একতাবদ্ধভাবে লড়াই করলেও আমরা দেখতে পাচ্ছি অনেক দল তাদের মতামত পরিবর্তন করেছে। তারা আগের মতো তাদের দাবিতে আর বহাল থাকতে পারেনি। আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি, এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জুলাইয়ের প্রজন্মের সাথে যদি আপনারা একাত্মতা ঘোষণা করতে না পারেন, আগামী 12 তারিখ শিক্ষার্থী সমাজ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ আপনাদেরকে উত্তম জবাব দিবে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব আজিজুর রহমান আজাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের 9 দফা দাবির অন্যতম দাবি ছিল এদেশে ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ ভিত্তিক। সে জুলাইয়ের স্পিরিটকে যারা খর্ব করে দলীয় প্রভাব খাটিয়ে সাক্ষ্য বন্ধ করার চেষ্টা করছেন, আমরা মনে করি তারা জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন। আপনারা ছাত্র জনতার সাথে বেইমানি করছেন। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন এদেশে কোনো ধরনের নির্বাচন চায় না ভারতীয় আধিপত্যবাদ এবং তাদের দালাল আওয়ামী লীগ। কিন্তু আমরা বুঝি না বিএনপি কেন ভারতের সুরে কথা বলে তারা ছাত্র সংসদ নির্বাচন চায় না। তারাই মূলত ছাত্র সংসদ চায় না যারা জুলাইকে ধারণ করতে পারে না, যারা শিক্ষার্থীদেরকে ধারণ করতে পারে না, তারাই মূলত এই নির্বাচনগুলো চায় না। বিএনপিকে বলতে চাই, শিক্ষার্থীর ভাষা বুঝুন, সুপথে ফিরিয়ে আসুন, নইলে আগামী দিনে রাজনৈতিক অঙ্গনে আপনারা কোনো বন্ধু খুঁজে পাবেন না। আমরা খুব ভালো করে খেয়াল করেছি ছাত্র দলের শাকসুনি অবস্থান অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা ছাত্র সমাজ তাদের জন্য লজ্জিত হচ্ছে বারবার। আপনারা খেয়াল করে দেখবেন কোন ছাত্র সংগঠনে কাজ হতে পারে না ছাত্র সংসদের বিরুদ্ধে অবস্থান নেওয়া, কিন্তু আমরা দেখেছি ছাত্র দল লেজুর ভিত্তি করে
লোক ভাড়া করে এনে ইসির সামনে 2 দিন ধরে মববাজি করে সাক্ষ্য বন্ধ করার জন্য পায়তারা করছে। আমরা বলতে চাই ছাত্রদল সময় থাকতে সুপথে ফিরে আসেন, নইলে আগামী দিনে প্রত্যেকটা ক্যাম্পাসে শিক্ষার্থীরা আপনাদেরকে বয়কটের ডাক দিবে দেখবেন। আমরা বলতে চাই ছাত্রদলের কাজটা আসলে কি? আপনারা ওয়েলফেয়ার পলিটিক্স বুঝেন না, ছাত্র সংসদ চান না, শিক্ষার্থী বোঝেন না, তাহলে আপনারা চানটা কি? আপনারা কি চান ঢাকা কলেজের আশপাশে চাঁদাবাজি করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাথে গাঞ্জা পার্টি দিতে? আপনারা কি চান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলে হলে মদ বিক্রি করতে? নাকি আপনারা স্লার শেমিং করে ব্লেমিং করার মাধ্যমে আপনারা নতুন করে অপরাজনীতি করতে চান? নাকি 90-এর মতো করে হাওয়া লাগিয়ে আপনারা ক্যাম্পাসগুলোতে আবারও নতুন করে গেস্ট রুম গদরুম কালচার আপনারা চালু করতে চান? আমরা আপনাদের রাজনীতির কোনো সঠিক উত্তর পাচ্ছি না। বিগত 1.5 বছরে জুলাই অভ্যুত্থানের পরে আমরা এখন পর্যন্ত ছাত্র দলে কোনো গঠনমূলক কার্যক্রম দেখি নাই। তারা শিক্ষার্থীদের সামনে তাদের রূপরেখা প্রণয়নে সম্পূর্ণ পরিমাণে ব্যর্থ হয়েছে। সংগ্রামী উপস্থিতি, টিভি খুললেই দেখা যায় বিএনপির নেতারা বড় বড় গল্প করেন ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। তাহলে কেন আপনারা নির্লজ্জের মতো করে আজকে হাইকোর্টে গিয়েছিলেন সাক্ষ্য বন্ধ করার জন্য? আপনারা দেখে থাকবেন পেশি শক্তি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাক্ষ্য বন্ধের জন্য বিএনপি যা করছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এদেশের কোনো জনগণ এটা মেনে নিতে পারছে না। আপনারা দেখে থাকবেন আজকে সকালবেলা সাকসু থেকে দায়িত্বপ্রাপ্ত 8 জন বিএনপি বন্দী শিক্ষক পদত্যাগ করেছে। তারা বলেছে সাকসুতে নাকি কোনো আমেজ নাই, তাদের মন খারাপ, মন ভালো লাগে না, তাই পদত্যাগ করছি। এই বুদ্ধি নিয়ে আপনারা শিক্ষক হয়েছেন, আপনাদেরকে আমরা ধিক্কার জানাই। সংগ্রামী উপস্থিতি, আপনারা দেখে থাকবেন ছাত্রদল গত 2 দিন ধরে টাকায় কিছু লোককে ভাড়া করে এনে ঈদের সামনে মব করা শুরু করেছে ইতিমধ্যে। শুধু তাই না, বিএনপির একদল আইনজীবী সকাল থেকে হাইকোর্টে গিয়ে পড়ে আছে, তারা সাক্ষ্য চায় না। শুধু তাই না, অ্যাটর্নি জেনারেল পর্যন্ত তার দপ্তর থেকে তথ্য পাঠানো হয় সাক্ষ্য বন্ধ করতে হবে। আপনাদের দলীয় এমন নির্লজ্জ কার্যক্রমকে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে আমরা বলতে চাই, আপনাদেরকে বলতে চাই, ইতিমধ্যে আপনারা নৈতিকভাবে পরাজয় বরণ করেছেন। আগামী দিনে ডাকসুর মতো করে, রাকসুর মতো করে, জাকসুর মতো করে প্রত্যেকটি ক্যাম্পাসে এবং জাতীয় নির্বাচনে আপনারা হেরে যাবেন, এটা ছাত্র জনতা প্রমাণ করবে, দেখবেন ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই ইন্টারিম সরকারকে সাকসু নিয়ে তালবাহানা বন্ধ করেন। যদি বন্ধ না করেন, ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি আগামীকাল থেকে লাগাতার দেশব্যাপী আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। এমন কর্মসূচি দিব দেশ চালাতে আপনাদের হিমফিম হয়ে যাবে, আপনার সঠিক মতো দেশ চালাতে পারবেন না বলে দিলাম। সাকসু শাস্তিয়ানদের মৌলিক অধিকার, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিএনপি এবং ইন্টারিম গভর্নমেন্ট যদি আপনারা সতর্ক না হন, শিক্ষার্থীদের অধিকার ফিরিয়ে না দেন, আগামীকাল থেকে দেখবো আপনারা কেমন করে এদেশ চালাতে পারেন। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আগামীকাল থেকে দেশব্যাপী প্রত্যেকটি ক্যাম্পাসে মহানগরে বিক্ষোভ কর্মসূচি হবে। সেই আহ্বানে আপনারা সাড়া দিবেন, আমাদের সঙ্গে থাকবেন। যে পরিবর্তনের ছোঁয়া লেগেছে, সেই ছোঁয়ায় শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করে নতুন দেশ বিনির্মাণ করে ইনসাফ কায়েম করে আমরা একটি নতুন দেশ তৈরি করতে চাই। সেই আন্দোলনে, সেই সংগ্রামে আপনারা সকলে অংশগ্রহণ করবেন চিরুদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, বিকেল 4টা 30 মিনিটে ডাকসুর সামনে